হ্যালো বন্ধুরা, আজকে সুন্দর একটা ঘরোয়া পদ্ধতিতে দই কাতলার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখানে আমি 7 থেকে 8 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে 1 চামচ নুন আর 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার টমেটো, দুটো পেঁয়াজ, অল্প 2-1টা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা কিছুটা নিয়েছি এখানে। আর নিয়েছি কাজু বাদাম, মগজদানা আর টক দই। পেঁয়াজটাকে এবার কুচি কুচি করে কেটে নেব। আদাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। মিক্সিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব। কাজুটাকে কড়াইয়ে হালকা লাল লাল করে নেড়ে নেব। আর মগজদানাটাকেও নেড়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলে শুকনো লঙ্কা, দারচিনি, গোটা জিরে, এলাচ ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্ট করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। তবে বেশ খানিকক্ষণ নাড়তে থাকবে এটা। বেশ খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। ও টমেটো পেস্টটা দিলাম। পেস্টটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিলাম 1 চামচ। দিয়ে ভালো করে নেড়ে নেবো এটাকে। নেড়ে নিয়ে 2 চামচ মতো টক দই দেব। এখানে টক দইটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি। আর দিলাম কাজু আর মগজদানার পেস্টটা, সেটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আরও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে গেছে, জল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। আর উপর দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা পাওয়া যাবে। এই যে আমাদের দই কাতলার সুন্দর রেসিপি রেডি। ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন। আপনারা এটি গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন, আপনাদের খুব ভালো লাগবে।